শ্বশুর বাড়ি থেকে আসার পর আর কখনো ঘুরতে যাওয়া হয় না। আমার ছেলেটা বলতেছে যে বাবা ঘুরতে যাবো, পরে কই বাবা চলো যাই ঘুরতে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। যাই ভালো। বাবারে জিজ্ঞেস করলাম বাবা তোমার কেমন লাগতেছে, বাবা বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আজ হচ্ছে শুক্রবার, আপনাদের সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো আজকে আপনাদের নিয়ে যাবো বেরিবাদ সুইচ গেট, নবাবগঞ্জ, ঢাকা। এটা আসলে নাম করা জায়গা, অনেক সুন্দর একটি মানিকগঞ্জের। আমার ছেলে হঠাৎ করে নৌকাগুলো দেখে কয় বাবা এত নৌকা, অনেক দেখো নৌকা। আমি কই হ্যাঁ বাবা এখানে তো অনেক নৌকায় থাকে, কারণ এখানে নৌকা ভাড়ায় ভাড়ায় চলা হয়। পরে আমরা মোটরসাইকেল থেকে নাইমে টাইমে আমরা কই তাহলে আমরা সবকিছু দেখি, নৌকাগুলো আগে দেখে আসি। দেখেন কত সুন্দর নৌকা, দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নৌকা, অনেক বিশাল জায়গার ভিতরে কিন্তু এই নৌকাগুলো মানে ভাড়ায় পাওয়া যায়। আপনারা ইচ্ছা মতো চালাতে পারবেন, 1 ঘন্টা চালায় মনে করেন আপনি 200 টাকা দিলেই হবে। 200 টাকায় মনে করেন আপনি 10 জন গেলেও 200 টাকা, 15 জন গেলেও 200 টাকা, 2 জন গেলেও 200 টাকা, মানে 1 ঘন্টা করে ঘুরতে ঘুরতে মানে পুরোটা ঘুরবেন মাত্র আপনার 200 টাকা দিতে হবে। তো আমরা আসলে অনেক জায়গায় ঘুরবো দেখে আমরা চিন্তা করলাম যে আমরা এখন এটা আর চড়বো না, আমরা এখন সুইচ গেটটা দেখবো। সুইচ গেট মানে এইটাই মূল আকর্ষণ, এইটার জন্যই আসলে সবকিছু। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে একটা গেট আছে, এটার নাম হলো সুইচ গেট। এই গেটটা যদি বন্ধ রাখে তাহলে এই পানি এপার থেকে ওপার যাবে না, আর যদি এই গেটটা খোলা রাখে তাহলে মনে করেন আপনার এই গেটটা পানি এপার থেকে ওপার যাবে। তো মূলত আমরা এইটাই দেখতে আসছি। দেখেন কত স্রোত দিয়ে কত মানে জোরে জোরে পানি, অনেক মানুষ দেখতেছে যে পানিগুলো বের হইতেছে, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর ওইখানে দেখেন 2 সাইডে কত জালমাল পাতা, আসলে এখান থেকে ফালদা মাছ ওই জালের এমনি উঠে এখনের মধ্যে হয়তো উঠতেছে না। তো হঠাৎ করে আমার সেলফি ক্যামেরা দেখো, একটু সেলফি ভিডিও করে আমার পোলার একটু জিগাই, পোলার কেমন লাগতেছে। বাবা তোমার কেমন লাগতেছে? হ্যাঁ কেমন লাগে? কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। পোলার একবার ছাড়া 3বার জিজ্ঞাসা করার পর আমার দিল জারি, পরকে বাবা আমি ফুল খাবো, ফুল খাই। আমি তো পরে একটা ফুল কিনে দিলাম। তো বাবারা জিগাই বাবা তুমি কি খাও? বাবা ফুল খাও। কি খাইতেছ? ফুল। মাশাআল্লাহ। পোলাপান কারে কইছে আমরা ছোটবেলা থেকে এটাকে আমরা খাবো, আর আমার পোলায় কই এটা ফুল খাবো। পরে কই বাবা তুমি ফুল খাও, আমি একটু বেরিবারটা আবার দেখাই একটু, কারণ এত জোরে জোরে পানি বের হইতেছে, আবার একটু দেখে আসি। লাস্ট দেখে যায়, আমি তো আবার কিছুক্ষণ পরে চলে যেতে হবে, আরেক জায়গায় যাবো। এই কারণে মূলত দেখতে আসলাম। দেখেন কত জোরে জোরে পানি বের হইতেছে। পরে কই বাবা তাহলে এখন আমরা তো অনেক কিছু দেখা হয়ে গেছে, এখন আমরা রওনা দিই নাকি? আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা দিই, চলো আমরা এখন বাইকে উঠি, আমরা আরেক জায়গায় যাবো চলো। পরে কই ঠিক আছে বাবা তাহলে চলো আমিও যাই। পরে বাবার সামনে বসে ফুরুত করে হুন্ডাটা মনে করেন ঘুরাইতেছি। তো দেখেন কত জোরে জোরে মানে মানুষ, অনেক মানুষ, যে এই শুক্রবারে অনেক মানুষ হয় আসলে মূলত। তো দেখেন মনে করেন শুক্রবারে মানুষ হোক কোনো সমস্যা নাই, আমরা তো যাবো ইনশাল্লাহ, আমাদের ইচ্ছা ছিল, আমরা এই কারণে দেখে আসলাম। এখন আমরা আরেক জায়গায় যাবো। পরে আমার ক্যামেরাম্যানকে বললাম যে ক্যামেরাম্যান পিছনে উঠেন, আপনাকে নিয়ে চলে যাই। তো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, সে খুব ভালো ক্যামেরাগিরি করতে পারে, সেই মূলত বেশিরভাগ ক্যামেরাটা ধরেছে আমার জন্য। তো তাকে অনেক ধন্যবাদ বলে এখন আমরা চলে যাবো। তো আমরা মোটামুটি এখানে ঘোরা শেষ, এখন আমরা আরেক জায়গায় ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই দেখেন কত মানুষ। আর এখানে আসলে আপনারা শুক্রবারে আসবেন, শুক্রবারে আসলে একটু বেশি মজা পাওয়া যায়, অনেক নৌকা চড়া যায়, অনেক ভালো লাগবে আর কি। ফ্যামিলি নিয়ে এখানে আসবেন সবাই। হঠাৎ করে একটা সামনে গাড়ি দেখে আমার বাবা বলে এটা নাকি গরুর গাড়ি। বাবা এটা কি এর গাড়ি? ওই সামনে ওইটা হ্যাঁ গরুর গাড়ি। আসলে বাচ্চাদের যে বুঝ, অনেকগুলো মানুষ এক জায়গায় দেখছে, দেখে বলে টাক দেখছে, টাকি দেখে বলে ভাই বাবাই কয় এটা গরুর গাড়ি। পরে কই বাবা এটা গরুর গাড়ি না, এটা মানুষ মজা করতে ঘুরতে গেছিল, এই কারণে এটা দেখাইছে আর কি। পরে আমরা এই বলে ডাইন সাইড দিয়ে চলে গেলাম, চলে যায় আমরা সোজা এখন বেরিয়ে যাবো। তো আবার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন, পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।